একটা ছেলেকে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা এগুলো কিভাবে ইউনিভার্সিটিতে পড়ে, কি পড়ালেখা করে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই ছেলেগুলার মনুষ্যত্ব বলতে কিছু কি নাই? এখানে একজন, দুইজন, পাঁচজন, 10 জন মানুষও কি ছিল না এই কাজে বাধা দেওয়ার জন্য? তাহলে আপনি হিউম্যানিটি কোথায় গেল? মনুষ্যত্ব কোথায় গেল? আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি জজ, ব্যারিস্টার, আপনি রাজনীতিবিদ, আপনার অনেক পরিচয়, সেটা তো পরে। আগে তো আপনাকে মানুষ হতে হবে, ঠিক কিনা বলেন না? আগে ভাই আপনাকে কি হতে হবে? মানুষ হতে হবে, মানুষ। এটা সবচেয়ে বড় সত্য। আগে আপনাকে মানুষ হতে হবে। যদি মনুষ্যত্ববোধ আপনার কাছে না থাকে, আপনার ডাক্তারি, আপনার ইঞ্জিনিয়ারিং, আপনার কোনো কিছুই, আপনি জজ হন, ব্যারিস্টার হন, যত বড় শিক্ষিত হন, যত বড় শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়ালেখা করেন, এক কুকুরের চেয়েও আপনার দাম, কুকুরের চেয়েও নিচে, কুকুরের দাম আপনার থেকে বেশি, ঠিক কিনা বলেন? আপনি পশুর চেয়েও নিকৃষ্ট। আপনি মানুষের কাতারেই পড়েন না। একজন মানুষকে কিভাবে মেরে মেরে তাকে শেষ করে দেওয়া যায়, একজন মানুষকে চোখের সামনে কিভাবে আঘাত করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত দেখা যায়, এটা কোনো মনুষ্যত্ববোধ মানুষের, এটা কোনো মনুষ্যত্ব, ন্যূনতম মনুষ্যত্ব আছে এই ধরনের কোনো মানুষের আচরণ হতে পারে না। আপনি একজন মানুষকে আঘাত করতে পারেন, মারতে পারেন, কিন্তু একজন মানুষ মরে যাচ্ছে, তাকে এত বেশি আঘাত করা হয়েছে, কি আপনার অন্তরে কি একটু দয়া মায়া হলো না? আপনি কি একটু দয়া মায়া হলো না আপনার অন্তরে? একটুর জন্য দয়া আসলো না যে এটি মানুষ, আমার মতো রক্তে মাংসে গড়া মানুষ, আমি তাকে শেষ করে দিচ্ছি। আপনি কিভাবে দাঁড়াবেন আল্লাহর কাছে? আপনি কোন চেহারায় দাঁড়াবেন আল্লাহর কাছে? কিয়ামতের মাঠে যারা খুনি, যাকে খুন করা হয়েছে সে খুনির মাথা চেপে ধরে রাখবে। কিয়ামতের মাঠে মাথা চেপে ধরে রাখবে, আপনাকে পালাতে দিবে না, লড়াছড়া করতে দিবে না। আল্লাহকে বলবে, আল্লাহ এ আমাকে খুন করেছে, কেন খুন করেছে, কি কারণে খুন করেছে, এর জবাব আজকে আপনি নেবেন, আমার সামনে নেবেন। আপনি কোন চেহারা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وما
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়ার মস্তক অবনত হচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার সালাত আদায়ের জন্য তার ঘর মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন এজন্য মহান রবের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি সকলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি প্রশংসা করলাম কার সর্ব অবস্থায় প্রশংসা হবে একজনের তিনি কে অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী প্রিয় নবী সর্বশেষ নবী দোজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা গত কয়েক জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত নিয়ে মিলাদ নিয়ে আলোচনা করছিলাম গত সোমবার মিলাদুন নবী উপলক্ষে মসজিদে আয়োজিত মাহফিলে আমরা ইরহাসাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে পূর্বাভাস ঐতিহাসিক যে ঘটনাবলী সেগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য সারা দুনিয়ার জন্য সারা আলমের জন্য সৃষ্টিকুলের জন্য যে রহমত দয়া আল্লাহর পক্ষ থেকে উপহার সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শান মান মর্যাদা দিয়েছেন সেটি পৃথিবীতে বিরল পৃথিবীর আর কোনো মানুষকে আর কোনো নবীকে দ্বিতীয় এই পর্যায়ের মান মর্যাদা সম্মান আল্লাহ তাআলা দেন নাই একমাত্র পৃথিবীতে একজন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মর্যাদা সম্মান দিয়েছেন যে আল্লাহর পরে যদি দুনিয়াতে কারো স্থান হয় তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান উনার শান মান মর্যাদা কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক হে নবী আমি আপনার জিকির আপনার প্রশংসা আপনার সম্মান আপনার মর্যাদা আমি এত উপরে তুলেছি
এত উপরে তুলেছি যার উপরে আর উপর নাই। সুবহানাল্লাহ। যার উপরে আমি, এর উপরে আর কি নাই, উপর নাই। এত বেশি উপরে, এত বেশি উপরে আমি আপনার সম্মান মর্যাদা তুলেছি। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের ব্যাপারে সূরা আলাম নাশরাহ, সূরা ইনশিরাহে যে কথা বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আল্লাহর নবীর সম্মান মর্যাদার উচ্চতা যে বুঝিয়েছেন সেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে দুনিয়া থেকে আল্লাহ পর্যন্ত, অর্থাৎ আল্লাহর নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পৃথিবীতে যত জায়গায় আমার আল্লাহর নাম উচ্চারিত হয় সব জায়গায় পাশাপাশি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সাথে সাথে উচ্চারিত হয়। সুবহান। আমরা সবাই কালিমা পড়ি, কালিমায়ে তৈয়্যিবা পড়ি কি পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার নাম? নবীর নাম। সুবহানাল্লাহ পড়েন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষকে নামাজের জন্য আহ্বান করা হয়। কিসের জন্য আহ্বান করা হয়? দৈনিক কয়বার? 5 বার মুয়াজ্জিন মসজিদ থেকে নামাজের জন্য আহ্বান করে। মসজিদ থেকে যে আহ্বান, যেটার নাম আমরা আজান হিসাবে যাকে চিনি, আজান, এই আজানে আল্লাহর নামের পরপরই নবীর নাম আছে না না? সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতদিন আজান উচ্চারিত হবে, মানুষকে নামাজের দিকে ডাকা হবে, আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মাদের নাম সেখানে আছে। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানের সাথে তার হাবিব, তার বন্ধুকে আজানের সাথে সম্পৃক্ত করে আল্লাহর নবীর সম্মান মর্যাদা ওয়া রাফা'না লাকা যিকরাক, তিনি সুউচ্চ থেকে উচ্চ আসনে আসীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর উপরে আর আসন নাই। সুবহানাল্লাহ পড়েন। সুবহান। আল্লাহর নবীর সম্মান মর্যাদা তিনি বলছেন, নবী আলাইহিস সালাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, কিয়ামতের মাঠে আদম সন্তানের ভিতরে সবচেয়ে সম্মানিত মর্যাদাশীল হব আমি। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানিত মর্যাদাবান হব আমি। ওয়া আউয়ালু মা ইউনশাকু আনহুল কবর, শুধু তাই নয়, কিয়ামতের মাঠ যখন প্রতিষ্ঠিত হবে, কিয়ামত যখন কায়েম হবে, দুনিয়া থেকে মানুষগুলো হাজার হাজার কোটি মানুষ, ট্রিলিয়ন বিলিয়ন কোটি মানুষ যখন কিয়ামতের মাঠে উঠবে, সর্বপ্রথম আমি নবী কিয়ামতের মাঠে উঠব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি নবী উঠব। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষগুলো উলঙ্গ উঠবে, উলঙ্গ। তাদের গায়ে থাকবে চামড়ার পোশাক, যেই পোশাকে মানুষগুলো দুনিয়াতে এসেছিল। মায়ের গর্ভ অতিক্রম করে, মায়ের গর্ভের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। পোশাক পরিহিত নাকি উলঙ্গ? কিয়ামতের মাঠেও মানুষ ওই সেই জন্মের পোশাক নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। পৃথিবীর একজন মানুষ, একজন সম্মানিত মানুষ, তিনি কাপড় পরে উঠবেন, জান্নাতি রেশমি কাপড়, রেশমি পোশাক পরে দুনিয়া থেকে কিয়ামতে উত্থিত হবেন। তিনি আর কেহ নয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার নবীর সম্মান মর্যাদা কেমন? কিয়ামতের মাঠে আমার নবীকে মাকামে মাহমুদের অধিকারী করা হবে। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্থান যেখান থেকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার কার্য আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য রিকোয়েস্ট করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার কার্য শুরু করার জন্য অনুরোধ করবেন। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান এত বেশি থাকবে, এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত থাকবেন কিয়ামতের মাঠে। দুনিয়ার কোনো মানুষ তো দূরে থাক, দুনিয়াতে 1,2,24,000 যে পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, একজন পয়গম্বর সাহস করবেন আল্লাহকে বলতে, আল্লাহ অনেক দেরি হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে, বিচার কাজ একটু শুরু করেন। এই কথা বলার সাহস কোনো নবীর থাকবে না। আল্লাহু আকবার। সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে। মানুষ দৌড়িয়ে আদমের কাছে যাবে, আদম বলবে বাবা আমার দ্বারা সম্ভব নয়, আমিও আল্লাহর রাগের ভিতরে আছি আজকে। ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিমও তাড়িয়ে দেবে, বলে আমার দ্বারা আল্লাহর এই রাগ ভাঙানো সম্ভব নয়। মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, এভাবে সমস্ত পয়গম্বরদের কাছে মানুষ দৌড়াবে, দৌড়াতে থাকবে। কারণ এই উত্তপ্ত মাঠ, এই সূর্য মাথার উপরে চলে আসা এই কষ্ট মানুষ আর সহ্য করতে পারবে না। মানুষ চাইবে একটা বিচার হয়ে যাক, জান্নাত জাহান্নাম একটা ফয়সালা হয়ে যাক, আমরা এই মাঠ থেকে পরিত্রাণ পাই। এজন্য নবীদের দরবারে দৌড়াবে। কোন নবী সাহস করবে না, কোন নবী সাহস করবে না যে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আপনার বিচার কাজ শুরু করেন, এই কথা বলার কেউ সাহস করবে না। সর্বশেষ সব উম্মত একত্রিত হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, বলবে আপনি তো আখিরি নবী, শেষ নবী, আপনি তো এমন নবী যেই নবীকে আল্লাহ আরশে আজিমে ডেকে এনেছেন। সুবহানাল্লাহ। আপনার কথা আল্লাহ শুনবে, আপনার প্রতি আল্লাহর রাগ ক্রোধ নাই। আপনি আল্লাহকে একটু বলেন, মালিককে একটু বলেন, বিচার কাজ শুরু করে দেখ, আমরা আর এই গরম, আমরা আর এই কষ্ট সহ্য করতে পারছি না। তখন আল্লাহর নবী মাকামে মাহমুদ নামক জায়গায় গিয়ে সেজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। সেজদায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত প্রশংসা করতে থাকবেন। এত বেশি প্রশংসা সেদিন করবেন, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, আল্লাহর ক্ষোভ নিমেষে পানি হয়ে যাবে। আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ দুলতে থাকবে। তখন আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ আপনি বিচার কাজ শুরু করতে পারেন, শুরু করেন, আপনার প্রতি অনুরোধ থাকলো। তখন মাকামে মাহমুদের সেজদা থেকে আল্লাহর নবীকে তোলা হবে, বলবে ও আমার হাবিব আপনার কথা আমি গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করলাম, বিচার কাজ এখন থেকে শুরু হলো। সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাকামে মাহমুদ আল্লাহ একমাত্র কাকে দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। তিনি এমন সম্মানিত নবী, আল্লাহ তাআলা তাকে ওসিলা দান করবেন। ওসিলা, সুবহানাল্লাহ। ওসিলা কি? ওসিলা হচ্ছে এমন একটা জায়গা, আরজু আন আকুনা ওয়া আনা হুয়া। আল্লাহর নবী বলেন এই ওসিলা নামক স্থানের মালিক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসিলা এমন একটা জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে ওসিলা। সুবহানাল্লাহ। আমরা নামাজের ভিতরে আজানের পরে একটা দোয়া আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মনোযোগ আসেনি আপনাদের? কি দোয়া? আল্লাহুম্মা, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহু আকবার। এই দোয়া আমরা আজানের পরে পড়ি কি পড়ি না? এখানে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা আমরা কি পড়ি এই দোয়ার ভিতরে? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা
ওয়াসসালাতিল কাইমা, আয় আল্লাহ, হে আল্লাহ, আপনি এই শাশ্বত নামাজ আতিম আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই আহ্বান এবং এই নামাজের মালিক আপনি আল্লাহ, সুবহানাল্লাহ। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান, মর্যাদা এবং ওসিলা নামক জায়গা আপনি দান করেন, সুবহানাল্লাহ। তো এই যে ওসিলা আমরা দান করার জন্য আল্লাহর নবীকে দেওয়ার জন্য কার কাছে দোয়া করি? আল্লাহর কাছে দোয়া করি। অথচ আমরা বুঝি না কি পড়ি এখানে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু জানি না এখানে কি পড়ি। তাহলে সেই জায়গা কোনটা? সেটা হচ্ছে আরশের সবচেয়ে নিকটবর্তী জায়গা, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জায়গার মালিক একমাত্র আমি, সুবহানাল্লাহ। আমি আশা করছি এই জায়গা আমাকে আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার যে উম্মত আজানের পরে আমার জন্য উসিলা তালাশ করবে, আজানের এই দোয়া পাঠ করবে, তার জন্য শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজানের পরে আমরা দোয়া পড়ি কিনা? এই দোয়াটা আমরা পড়ব, এটি বড় একটি আমল। আল্লাহর নবীর যে উম্মত এই আমলটি কন্টিনিউ করবে, আল্লাহর নবী তার জন্য শাফাআত নিজের উপর বাধ্যতামূলক করে নেবেন। কিয়ামতের মাঠে ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। তো এই উসিলা কাকে দেওয়া হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। এই জায়গাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল করে আল্লাহ রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর আমরা সমস্ত উম্মত আল্লাহর কাছে সব সময় প্রতি ওয়াক্তে দৈনিক 5 বার আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ আপনার এই সম্মানিত জায়গাটা আপনার নবী, আখেরি নবী, আমাদের নবীকে আপনি দিয়েন, সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান মর্যাদা কেমন? ফুদ্দিলতু আলাল আম্বিয়া, সমস্ত নবীদের উপর পৃথিবীতে আরো অনেক নবী এসেছিল। 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। সব নবীরাই কিন্তু নবী ছিলেন, কোন নবী রাসূল ছিলেন। সুতরাং এই নবী রাসূল ঠিক একইভাবে আমার নবী, আপনার নবী, আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নবী ছিলেন, পাশাপাশি তিনি রাসূলও ছিলেন। কিন্তু সব নবীদের উপরে আমার নবীর ফজিলত, সম্মান বেশি ছিল, সুবহানাল্লাহ। 6টা বড় সম্মান, 6টা বড় মর্যাদা সব নবীদের উপরে ছিল। কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জাওয়ামিউল কালিম, আমার নবীর একটি সম্মান মর্যাদা ছিল, তিনি কথা বলতেন অল্প, সুবহানাল্লাহ পড়েন। কথা বলতেন কি? অল্প কথায় অনেক কিছু বোঝা যেত, সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ ওনার এক একটা কথা, এক একটা বাক্য, এক একটা সেন্টেন্সের ব্যাখ্যা শত শত হাজার হাজার পৃষ্ঠা পর্যন্ত করা যেত, সুবহানাল্লাহ। জাওয়ামিউল কালিম, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান, এই মর্যাদা, এই যোগ্যতা দান করেছিলেন, সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়ানসিরতু বির-রু'ব, ওনাকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা ছিল, উনি যদি কোনো এলাকায় যেতেন, কোনো এলাকায় যদি উনি গমন করতেন, তার আশেপাশের 1 মাসের রাস্তায় যদি কোনো বিধর্মী ইহুদি নাসারা থাকতো, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হতো, ভয় সৃষ্টি হতো। আল্লাহু আকবার। 1 মাসের রাস্তা, কয় মাসের রাস্তা? 1 মাসের রাস্তা পর্যন্ত আশেপাশে সব ইহুদি নাসারা বিধর্মী যারা নবীকে স্বীকার করে না, সবার অন্তরে কম্পন সৃষ্টি হতো, ভয় সৃষ্টি হতো। এই ভয় কে দিতেন? জোরে বলেন, কে? এরপর মুহিল্লাত লিয়াল গানাইম, পৃথিবীতে কোন নবী রাসূলদের জন্য যুদ্ধলব্ধ সম্পদকে আল্লাহ হালাল করেন নাই, গনিমতের মালকে হালাল করেন নাই। একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওনার উম্মতের জন্য যুদ্ধলব্ধ মালকে আল্লাহ হালাল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সমস্ত নবী রাসূলদের ইবাদতের জায়গা নির্দিষ্ট ছিল। নির্দিষ্ট জায়গায় আল্লাহকে সেজদা দিতে পারবা, ইবাদত করতে পারবা, নির্দিষ্ট জায়গায় আল্লাহর গোলামি করতে পারবা। কিন্তু আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পৃথিবীর তামাম পবিত্র জমিনকে পবিত্র করে দিয়েছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ।
যেখানে নামাজের সময় হবে সেখানে নামাজ পড়তে পারবেন, সুবহানাল্লাহ। জায়গা যদি পবিত্র থাকে, ঘাটে মাঠে জমির আইলে পর্যন্ত আপনি সালাতে দাঁড়াতে পারবেন। এই মর্যাদা, এই সম্মান আমাদেরকে দিয়েছে কে? এই স্পেশালিটি একমাত্র আমাদেরকে আমার আল্লাহ দান করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, সুবহানাল্লাহ। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, পৃথিবীতে একমাত্র আমি নবী, পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য আমি নাজিল হয়েছি, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আসবে, সব মানুষের জন্য, সব আল্লাহর সৃষ্টির জন্য আমি নবী হিসেবে নাজিল হয়েছি। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলছেন, পৃথিবীতে নবী আগমনের পরে আল্লাহর হাবিবের নবুয়ত প্রকাশের পর থেকে কিয়ামত পর্যন্ত যত ইহুদি, খ্রিস্টান, নাসারা, জিন, জৈন ধর্ম, হিন্দু ধর্ম বলেন, সকল ধর্মের মানুষ যাদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত, তিনি যে নবী, এটা দাওয়াত তাদের কাছে পৌঁছেছে। সুতরাং তাদের উপর ফরজ হচ্ছে এই নবীকে স্বীকার করে নেওয়া। যদি তারা এই নবীকে স্বীকার করে না নেয়, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। ষষ্ঠ নাম্বার, আমার যে মর্যাদা সম্মান আল্লাহ দিয়েছেন, ওয়া খতিমা বিহান নাবিয়্যুন, আমি শেষ নবী হিসেবে নাজিল হয়েছি, আমার পরে আর কোনো নবী আসবে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী আল্লাহ পাঠাবেন না, আমার মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য নবীর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনোভাবে যদি নবুয়ত দাবি করে, আপনি স্পষ্টভাবে ধরে নিতে পারেন সে বন্ড নবী, সে প্রকৃত নবী না, ঠিক কিনা? সে বন্ড, প্রতারক। এই সম্মানগুলো আল্লাহর নবীকে কে দিয়েছেন? জান্নাতের দরজা সর্বপ্রথম নবীর জন্য খোলা হবে, সুবহানাল্লাহ। জান্নাতে আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, নবী আলাইহিস সালাম বলেন, আমি জান্নাতের দরজায় যখন যাব, তখন ফেরেশতা আমাকে ইস্তেকবাল করবে, মারহাবা, স্বাগতম জানাবে, আর বলবে আপনার নাম কি? তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আপনার জন্য আল্লাহ আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছেন। দুইটা আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে। এক নাম্বার আদেশ হলো আমি যেন সর্বপ্রথম জান্নাতের দরজা আপনার জন্য খুলি, সুবহান। দুই নাম্বার আদেশ আমার উপর, সেটি হচ্ছে আমি যেন একমাত্র আপনার জন্যই দরজা খুলি, আপনাকে জান্নাতে প্রবেশ করি। আমার দায়িত্ব এখান থেকে শেষ, আমি আর কারোর জন্য দরজা খুলতে পারবো না। নতুন দায়িত্বের ফেরেশতা আল্লাহ তাআলা এখানে পাঠাবেন, সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর জন্য দরজা খোলার জন্য স্পেশাল এক ফেরেশতা আল্লাহ তাআলা সেখানে বসাবেন, সুবহানাল্লাহ। সম্মান মর্যাদা আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যায়। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি দান করেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন, সুবহানাল্লাহ। কাউসার মানে কি? কাউসার মানে হচ্ছে মিনান নাহারুন ফিল জান্নাহ, জান্নাতের একটা নদী। আসাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল, সেটি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি পানি, সুবহানাল্লাহ। মান শরিবা মিনহু লাম ইয়াদমা বা'দাহু আবাদা, যারা একবার সে কাউসার কিয়ামতের মাঠে পান করে ফেলবে, তাদের জান্নাতে ঢোকা পর্যন্ত আর কখনো পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ। সেই কাউসারের মালিক কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, আখেরি নবী, দয়ার নবী, মায়ার নবী, যেই নবী আমাদের জন্য এখনো কান্দে, কিয়ামত পর্যন্ত কাঁদবে, কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে কাঁদবে, সুবহানাল্লাহ।
সেই নবীকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। এই কাউসারের মালিক একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহর নবীর যে সম্মান মর্যাদা, যে সম্মান আল্লাহ তাআলা এত উপরে এত উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, যেটি আল্লাহর নিচে দুনিয়ার সবার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই সারা জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহর নবী কুল কায়নাতের সব শ্রেণী পেশার মানুষের জন্য রহমত। সুবহানাল্লাহ। সব কিছুর জন্য রহমত, সব কিছুর জন্য রহমত। আল্লাহর নবী সমস্ত জাহানের জন্য রহমত, সমস্ত লৌহ কালামের জন্য রহমত, আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ। তিনি সাহাবীদের জন্য রহমত ছিলেন। সুবহানাল্লাহ। তিনি কাদের জন্য রহমত? সাহাবীদের জন্য রহমত। তিনি ওলিদের জন্য রহমত, তিনি মুমিনদের জন্য রহমত, তিনি গুনাহগারদের জন্য রহমত, তিনি স্বামীর জন্য রহমত, তিনি স্ত্রীর জন্য রহমত, তিনি সমস্ত নারী জাতির জন্য রহমত, তিনি বন্দের জন্য রহমত, তিনি ব্যবসায়ীদের জন্য রহমত, তিনি শ্রমিকদের জন্য রহমত, তিনি এতিমদের জন্য রহমত, তিনি ছোট বাচ্চাদের জন্য রহমত, ঠিক একইভাবে তিনি যুবকদের জন্য রহমত। সুবহানাল্লাহ। তিনি বৃদ্ধের জন্য রহমত, তিনি মা বাবার জন্য রহমত, তিনি আত্মীয় স্বজনদের জন্য রহমত, তিনি কোরআনের হাফেজদের জন্য রহমত, তিনি আলেমদের জন্য রহমত। তিনি শুধু হাফেজ আলেম মুমিন তাদের জন্য নয়, কাফের বেঈমান মুশরিকদের জন্য রহমত। সুবহানাল্লাহ। হাসরের মাঠে নবীজি তার নিজের উম্মতকে এত বেশি কাছে ডেকে নেবেন, এত বেশি কাছে ডেকে নেবেন, হাউজে কাউসার পান করিয়ে করিয়ে নিজের উম্মত, গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তিনি সব কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ পড়েন। সুবহান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত কিছুর জন্য আল্লাহর নবী রহমত। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলছেন, সমস্ত কিছু বলতে পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত কি আছে বলেন না, সৃষ্টি আছে, সৃষ্টি, সব সৃষ্টির জন্য আল্লাহর নবী রহমত। সুবহানাল্লাহ। শুধু এটা মানুষ বলে না, আল্লাহর যত প্রাণ সৃষ্টি করেছেন পৃথিবীতে সব প্রাণীর জন্য আল্লাহর নবী রহমত। সুবহানাল্লাহ। ইন্নামা বুইসতু রাহমা। তিনি বলছেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদের জন্য রহমত কিভাবে? আল্লাহর নবীর সাহাবীদেরকে পৃথিবীর মানুষরা আইডল মনে করে, মাপকাঠি মনে করে। সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমরা আমার সুন্নাত, নবী বলেন তোমরা আমার সুন্নাত এবং আমার সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে আঁকড়ে ধরবা? তোমাদের শক্ত দাঁত দিয়ে তোমরা সেটাকে কামড়ে ধরো। সুবহানাল্লাহ। আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমরা তোমাদের দাঁত দিয়ে সেগুলোকে কামড়ে আঁকড়ে ধরে থাকো। সুবহানাল্লাহ। যদি কেউ নবীকে রহমত হিসেবে মেনে নেয়, নবীর আদর্শকে কামড়ে ধরে থাকে, সাহাবীদের আদর্শকে জীবনের মাপকাঠি হিসেবে কামড়ে ধরে থাকে, তবে তারা জীবনে কখনোই পথভ্রষ্ট হবে না, তারা ঠিক পথেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সাহাবীদের জন্য কেমন রহমত! দুনিয়ার সবচেয়ে দুর্দর্শ এই মানুষগুলো, হিংস্র এই মানুষগুলোকে রহমতের নবী এসে কেমন মানুষ বানিয়ে ফেলেছেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদের উপর রাজি খুশি করে ফেলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় বানিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু
আল্লাহও তাদের উপর রাজি হয়ে গেছে, তারাও আল্লাহর উপর রাজি। সুবহানাল্লাহ। তারা কারা? সাহাবা ইকরাম। তারা কারা বলেন না? সাহাবা ইকরাম, নবীর সঙ্গী সাথীরা। সুবহানাল্লাহ, সুবহান। যারা দুনিয়াতে থেকেও কিসের সার্টিফিকেট পায়? জোরে বলেন না, কিসের? জান্নাতের সার্টিফিকেট পায়। আমরা জানি দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবী পেয়েছেন। এটি ব্যাখ্যাটা ভুল করা হয়েছে। 10 জন সাহাবীর বাইরেও অনেক সাহাবী। 10 জন সাহাবীর ভিতরে তো খাদিজা নাই। খাদিজা আছে? খাদিজা নাই। 10 জন সাহাবীর ভিতরে হাসান হুসাইন নেই। 10 জন সাহাবীর ভিতরে ফাতেমা নাই। অথচ হাসান হুসাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে নবী বলেছেন নাকি আল্লাহর নবীর মেয়েকে জান্নাতের রমণীদের সরদার করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খাদিজা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নামাজ পান নাই, হজ পান নাই, জাকাত পান নাই, শুধু নবীকে কাছে থেকে সাপোর্ট করে গিয়েছেন আর নবীর উপর অটল অবিচল ঈমান প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। খাদিজাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই খাদিজা তো নিশ্চিত জান্নাতি। এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অধিকাংশ তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে কোনো না কোনোভাবে নবী দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সাহাবীরা নবীর রহমতের যে নবীর রহমতের যে ভাগীদার, সেটা সাহাবীরা সবচেয়ে বেশি ছিলেন। সুবহানাল্লাহ। সাহাবীদের জন্য নবী রহমত। সাহাবীদের জন্য নবী কি? রহমত। এরপরে আল্লাহওয়ালাদের জন্য নবী কি বলেন না? রহমত। নবী রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ক্বাল মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে দুশমনী রাখবে, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। নাউজুবিল্লাহ পড়ে। তো অলি মানে কারা? আল্লাহর অলি কারা? আপনারা কাকে আল্লাহর অলি হিসেবে চিনেন? কে যার গায়ে চামড়া গাদল হয়ে গেছে, চুল লম্বা কোকরানো হয়ে গেছে, চুলের ভিতরে পোকামাকড় হাঁটতেছে, সালা গায়ে দিয়ে রাস্তায় হাঁটে, ওরা নি? মাঝে মধ্যে গায়ে কাপড় থাকে না, ওরা নাকি? অলি বলতে কারা? অলি, এই যে অলিদের নামে যে দেশে, আমাদের দেশে ভারত উপমহাদেশে যে ব্যবসা চলে, আসলে তারা কি অলি? তাদের ভিতরে কেউ কেউ অলি ছিলেন, কিন্তু অলিরা তো বলে যান না যে আমার নামে মাজার করবা, দান বাক্স বসাইবা, সেখানে মানুষের টাকা দিবে, বছর বছর ওরস করবা, গরু জবাই করবা, ছাগল জবাই করবা, উট জবাই করবা, সেখানে বসে দলে দলে নামাজ কালাম ত্যাগ করে অবৈধ মিলামেশায় থাকবা, গাঞ্জা টানবা। এটাকে অলিরা বলছে নাকি? জোরে বলে না, বলছে? কত জুমায় আমরা বলেছিলাম বাংলাদেশে এই অলিদের নামে ব্যবসা চলে। অলিদের নামে কি চলে? অথচ এই অলি যারা, প্রকৃত অলি যারা, তাদের উপর কে রাজি খুশি হয়েছেন? আল্লাহ রাজি খুশি হয়েছে। তাদের সাথে বেয়াদবি করা, তাদের সাথে কোনো অলির সঙ্গে দুশ্মনী রাখা মানে কার সঙ্গে দুশ্মনী রাখা? তো অলি মানে, অলির যে ব্যাখ্যা আমরা সারা জীবন শুনে আসছি, দেখে আসছি বা মনে করি, এটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। অলি যে কেউ হতে পারে, অলি রিক্সাওয়ালাও হতে পারে, পারে কি পারে না? অলি মানে যে বেশি আল্লাহকে ভয় করে। আমার সাথে বলেন, অলি মানে কে? যে বেশি আল্লাহকে কি বলে? আবার বলেন, অলি মানে কি? যে বেশি আল্লাহকে কি বলে? ভয় করে। সবচেয়ে বেশি যে আল্লাহকে ভয় করে সে সবচেয়ে বড় অলি। সুবহানাল্লাহ। বড় অলি, যার ভিতরে তাকওয়া যত বেশি, সে আল্লাহর তত বড় অলি। যে সবচেয়ে বড় নামাজি, পাক্কা নামাজি, বেশি নামাজ পড়ে, সে সবচেয়ে বেশি অলি, বড় অলি। যে সবচেয়ে বেশি গুনাহ থেকে বেঁচে থাকে, সে সবচেয়ে বড় অলি। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে অলি, যারা আল্লাহর হুকুমকে নিজের করে নিয়েছে, যারা আল্লাহর হুকুমকে মানা নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছে, তারা হচ্ছেন কি? অলি। কার অলি বলেন না? আল্লাহর অলি। তো এই অলিদের সাথে কি রাখা যাবে না? দুশ্মনী রাখা যাবে না। কিন্তু অলিদের নামে যে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে আমাদের দেশে, কি মায়া কান্না! যখন ব্যবসা লালবাতি যখন জ্বালাই দিছে জনগণ, তখন কান্না করতেছে না অনেকে যে আমরা যাবো কই, খাবো কি?
করতেছে কি করতেছে না? বাংলাদেশে কত ধরনের মাজার আছে আপনি চিন্তাও করতে পারবেন না। কবরে কেউই নাই, সেটাকেও মাজার বানায় রাখছে। আছে না নাই বলেন না? কবরের কোনো নিশানাও নাই, কেউ শায়িত নাই, সেটাও মাজার হয়ে গেছে। বদনাশার মাজার আছে না নাই? কত নামে বেনামে সরল সহজ এ মানুষগুলোকে তাদের ইমান হরণের কারখানা সেখানে তৈরি করে রেখেছে, যেগুলো প্রকৃত মাজার। মাজার মানে কি বলেন? কবর। মাজার মানে কি? কবর। আমারও মাজার হবে, আপনারও মাজার হবে, মানে কি হবে? কবর হবে। আমার আত্মীয় স্বজন, পিতা মাতা সহ আপনার আমার সবার কবর আছে না নাই? মাজার মানে হচ্ছে কবর। এই কবরকে সুসজ্জিত করে, মশারি টাঙিয়ে, পাকা করে, ঘর নির্মাণ করে, সেখানে টাকা পয়সার লেনদেনের ব্যবস্থা করে, ওরসের ব্যবস্থা করে, নারী পুরুষের মিলনের ব্যবস্থা করে, একাত্রে পর্দা পুশিদা বাদ দিয়ে একাত্রে মিলামিশার ব্যবস্থা করে, সেখানে অবৈধ টাকা লেনদেনের ব্যবস্থা করে, সেখানে অবৈধ নেশার ব্যবস্থা করে, সেটাকে ওলিদের নাম বিক্রি করে ওলিদের সাথে সবচেয়ে বেশি দুশ্মনী তারাই করছে। জোর বলো ঠিক কিনা? তারাই ওলিদের শত্রু। তো মাজারের ক্যাটাগরির কোনো শেষ নাই, এগুলোর সাথে ওলিদের কোনো সম্পর্ক নাই। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে, এই ওলি ছাড়া তো বাংলাদেশে ইসলামও আসতো না। কথা বলো ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে যিনি ইসলামের প্রচারক ছিলেন, সিলেটের মাটিতে আপনারা গিয়েছেন, অনেকে দেখেছেন। শাহজালাল ইয়ামিনী কি বলে গিয়েছিলেন এভাবে তার কবরকে মাজার করার জন্য? জোরে কয় না, বলে গিয়েছিলেন? এটা কি শাহজালাল ইয়ামিনীকে সম্মান করা হলো? সেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এনাফ, এতটুকুতে যথেষ্ট। কিন্তু তার মাজার কেন্দ্রিক যেগুলো চলে, মাজার কেন্দ্রিক যেগুলো চলে, সেগুলো শাহজালাল ইয়ামিনী বলেও যান নাই। শাহজালাল ইয়ামিনী যদি জীবিত থাকতেন সবাই কল্লা ফালাই দিতেন। জোর বলো ঠিক কিনা? এই ধরনের আচরণ তারা সেখানে করছে। আপনি ডুববেন, সোজা ফিট দিয়ে বাইরে যেতে পারবেন না। জান নাই আপনারা? আমি নিজে গেলাম তো, আমি যখন পিছন দিয়ে বের হচ্ছি, দুইজন এসে ধরছে আমারে, এভাবে বের হন, এভাবে কেন বের হচ্ছেন? তা আমার ওয়াজ কি সেখানে চলবে? এইভাবে করে মানুষকে সেখানে শিরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। মানুষকে তাওহীদ থেকে বিচ্যুতির একটা পথ সেখানে খোলা হয়ে গেছে। এভাবে শাহফরান বলেন, সেটার অবস্থা তো আরও খারাপ। অথচ ওনারা বড় বড় বলেছিলেন, আল্লাহর বলেছিলেন, ওনারা জীবনে কখনো নামাজ তরক করেন নাই। আল্লাহর হুকুমের বাইরে ফা দেওয়া তো দূরের কথা, কখনো চিন্তাও করে নাই। ঠিক কিনা বলেন? সেই অলিদেরকে, কবরকে মাজার বানিয়ে আজকে তাদের 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 অনুমতি ব্যতিরিকে তারা যেটাকে সায় দেন নাই, যেটার অনুমতি দিয়ে যান নাই, যেটাকে উৎসাহ দিয়ে যান নাই, এমন পদ্ধতির আবিষ্কার সেখানে করে তাদের সাথে বেয়াদবি করা হচ্ছে। জোর বলেন ঠিক কিনা? তাদের রুহের বদদোয়া নেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? তো প্রকৃত ওলি যারা, সেটা যে শুধু মাজারে শুয়ে থাকবে তা নয়, সেটা যে কোনো কবরস্থানে আল্লাহর ওলি থাকতে পারে কি পারে না? যে কোনো শ্রেণী পেশার মানুষের ভিতরে আল্লাহর ওলি থাকতে পারে কি পারে না? যেন বলেন পারে। আল্লাহর ওলি কারা? যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আবার বলেন, আল্লাহর ওলি কারা? যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, তারাই আল্লাহর ওলি। তো নবী আলাইহিস সালাম এটাই বলছেন, যারা আল্লাহকে ভয় করে এমন মানুষগুলোর সাথে তোমরা দুশ্মনী করো না, বেয়াদবি করো না। আল্লাহর নবী মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘর তাওয়াফ করছিলেন। কাবা কোন ঘর? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, যে ঘরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেই সম্মানিত ঘর, আল্লাহর ঘর, একদিন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী তাওয়াফ করছিলেন। তখন তিনি কাবাকে উদ্দেশ্য করে বলছিলেন, মা আতিয়াবিকি ওয়া আতিয়াবা রিহাক, মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতিক, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হুরমাতুল মুমিনি আ'যামু ইনদাল্লাহ হুরমাতু মিনকি মালিহি ওয়া দামিহি ওয়া আন্না যুন্না বিহি ইল্লা খায়রা। আল্লাহর নবী তাওয়াফ করছিলেন কাবা ঘর। তাওয়াফ করতে করতে কাবাকে বলছিলেন, হে কাবা, হে আল্লাহর ঘর, কত উত্তম তুমি, কত
এই ঘর সরাসরি কার ঘর? জোরে বলেন, কার ঘর? কত মহান তোমার সম্মান, কত মহান তোমার সম্মান। আল্লাহ তাআলা তোমাকে কত বেশি ভালোবাসে হে কাবা। তবে শুনে রাখো, যার হাতে আমার প্রাণ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আল্লাহর নিকট মুমিন ব্যক্তির, একজন নগণ্য মুমিন ব্যক্তির জান মাল ইজ্জতের মর্যাদা তুমি কাবার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তুমি কাবার মর্যাদা কত বেশি, সুবহানাল্লাহ। কিন্তু একজন মুমিন যে আল্লাহর উপর ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, যে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, হে কাবা তোমার চেয়ে ওই মুমিনের মান, ইজ্জত, সম্মান, জীবনের মূল্য তুমি কাবার চেয়ে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, মান আল্লাহু আকবার। কত বড় কথা দেখেন। অর্থাৎ প্রকারান্তরে এখানে মানুষের সম্মান, মানুষের মর্যাদার কথা আল্লাহর নবী বলেছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আর সে যদি মুমিন হয়ে যায়, মানুষ তো আছে, আল্লাহ সৃষ্টি করেছেন, সে যদি এর ভিতরে আবার মুমিন হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর মালিক হয়ে যায়, সুবহানাল্লাহ, তাহলে তার মর্যাদা, সম্মান আল্লাহর কাছে কত বেশি, সুবহানাল্লাহ। তার বাহিরে একজন মানুষের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কেউ, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করে। নাউজুবিল্লাহ বলেন। একজন মানুষকে যদি কেউ আঘাত করে অন্যায়ভাবে, সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে আঘাত করে। তাহলে মানুষের মর্যাদা নবীর কাছে এবং আল্লাহর কাছে কত বেশি, ঠিক কিনা বলেন? অথচ আমাদের কাছে, আমরা এমন মনুষ্যত্বহীন হয়ে গেছি, আমরা মানুষ রূপী যে হায়না হয়ে গেছি, আমাদের সাথে যে, আমাদের কাছে যে মানুষের মূল্য কমে গেছে, নাই, এটার প্রমাণ কিন্তু বারবার হচ্ছে। জোরে বলেন, ঠিক কিনা? বারবার হচ্ছে। 24-এর স্বাধীনতা, যে গত জুলাই মাসের যে স্বাধীনতা আমরা পেয়েছি আগস্টে, সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে শত শত মানুষ জীবন দিতে হয়েছে। জোরে বলেন, ঠিক কিনা? নির্বিচারে পাখির মতো গুলি করে মারছে। ছোট্ট শিশু, সে যখন পুলিশের সামনে পড়ে যায়, বুঝে হোক না বুঝে হোক, 8-10 বছরের শিশু, বুঝে না বুঝে সে যখন রাস্তায় নামছে, কোনো কারণে পুলিশের দাবরানি খাইয়ে সবাই যখন চলে গেছে চতুর্দিকে, সে পুলিশের সামনে পড়ে গেছে। অথচ এই পুলিশ নামের মানুষগুলো দেখেন, এদেরকে মানুষ বলতেও ঘৃণা হয়। ছোট্ট শিশু, গত কয়েকদিন আগের প্রতিবেদন দেখলাম, তার শরীরে 750-র উপরে ছিটাগুলি আছে, ছিটাগুলি এখনও আছে, বাইর করতে পারে নাই। কত বললাম? 400-র উপরে গুলি আছে তার শরীরে। এখন শুধু একটা গুলি বাইর করছে, এই চোখ দিয়ে ঢুকে মাথার খুলি দিয়ে বের হয়ে গেছে। খুলি, এই খুলির যে উপরের শক্ত যে এটা আছে, ওটা কেটে ফেলছে, এটা একপাশে মাথাটা নেমে গেছে। ছোট্ট শিশু, আপনি যদি দেখেন তাকে চোখে, আপনি বিশ্বাস করতে পারবেন না যে তার উপর যারা নির্যাতন করেছে, এরা কখনোই কোনো দিক থেকে মানুষ হতে পারে, এটা আপনার বিশ্বাস হবে না। তো সে এখন কিছু কিছু কথা বলতে পারতেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ করে। আমিন পড়ে না? আমিন। অন্তর থেকে আরো জোরে পড়েন না? আমিন। কি নির্যাতন, কি নিষ্পেষণ আমাদের উপর চলেছে আপনি দেখছেন। এটা একটা চিত্র মাত্র। এভাবে এখনো হাজার হাজার মানুষ হাসপাতালে আছে, কারো হাত পা চোখ কিছুই নাই, কারো হাত নাই, কারো পাও নাই, কারো 2 পাও নাই, কারো 2 হাত নাই, 2 চক্ষু নাই। এভাবে শত শত যুবকরা আজকে হাসপাতালে কাতরাচ্ছে। এই ছোট্ট বালকের প্রতিবেদনটা যখন দেখলাম, নিজেকে আর মানুষ পরিচয় দিতেও ঘৃণা হচ্ছে, নিজেকে লজ্জিত মনে হচ্ছে। এই পুলিশটা যখন এই ছেলেটাকে সামনে পেয়ে গেল, একজন আরেকজনকে বলতেছে, মার ওকে, মার। অথচ ও কি আন্দোলনের কি বুঝে? কোনো কারণে হয়তো রাস্তায় চলে আসছে জোশে, কিন্তু ও ছোট্ট শিশু, তার উপর রহম দিল হওয়ার দরকার ছিল কি ছিল না? তাকে থাপ্পড় দিতে পারত 2টা। তাকে গুলি করা হয়েছে প্রথমে সামনে থেকে। যখন তার গুলি সামনে থেকে, যখন 200 সিডা গুলি ছিলেন, ছোট ছোট গুলি, এই ছোট ছোট গুলি যখন তাকে পুড়ে দেওয়া হলো, যখন একটা গুলি চোখে ঢুকে মাথায় বের হলো, তখন সে থপাস করে পড়ে গেছে, উপর হয়ে পড়ে গেছে, পিঠ অর্থাৎ বুক নিচে পিঠ উপরে।
এরপরে তাকে পাও দিয়ে ধরে পিঠের উপর তাকে ব্রাশ ফায়ার করা হয়েছে, অর্থাৎ সিডাগুলি মারা হয়েছে। এভাবে 400-র উপরে গুলি তার গায়ে এখনো আছে, এক্সের ভিতরে দেখা যাচ্ছে ছোট ছোট গুলিগুলো। তাহলে আপনি মানুষের কি মূল্য বলেন? আমরা কি মানুষ আছি? বলেন না, মানুষ আছি। এই গত সপ্তাহের ঘটনা আপনারা দেখছেন, একটা ছেলেকে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা এগুলো কিভাবে ইউনিভার্সিটিতে পড়ে, কি পড়ালেখা করে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই ছেলেগুলার মনুষ্যত্ব বলতে কিছু কি নাই? এখানে 1 জন 2 জন 5 জন 10 জন মানুষও কি ছিল না এই কাজে বাধা দেওয়ার জন্য? তাহলে আপনি হিউম্যানিটি কোথায় গেল? মনুষ্যত্ব কোথায় গেল? আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি জজ, ব্যারিস্টার, আপনি রাজনীতিবিদ, আপনার অনেক পরিচয়, সেটা তো পরে। আগে তো আপনাকে মানুষ হতে হবে, ঠিক কিনা বলেন না? আগে ভাই আপনাকে কি হতে হবে? মানুষ হতে হবে, মানুষ। এটা সবচেয়ে বড় সত্য। আগে আপনাকে মানুষ হতে হবে। যদি মনুষ্যত্ববোধ আপনার কাছে না থাকে, আপনার ডাক্তারি, আপনার ইঞ্জিনিয়ারিং, আপনার কোনো কিছুই, আপনি জজ হন, ব্যারিস্টার হন, যত বড় শিক্ষিত হন, যত বড় শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়ালেখা করেন, এক কুকুরের চেয়েও আপনার দাম, কুকুরের চেয়েও নিচে, কুকুরের দাম আপনার থেকে বেশি, ঠিক কিনা বলেন? আপনি পশুর চেয়েও নিকৃষ্ট। আপনি মানুষের কাতারেই পড়েন না। একজন মানুষকে কিভাবে মেরে মেরে তাকে শেষ করে দেওয়া যায়, একজন মানুষকে চোখের সামনে কিভাবে আঘাত করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত দেখা যায়, এটা কোনো মনুষ্যত্ববোধ মানুষের, এটা কোনো মনুষ্যত্ব, ন্যূনতম মনুষ্যত্ব আছে এই ধরনের কোনো মানুষের আচরণ হতে পারে না। আপনি একজন মানুষকে আঘাত করতে পারেন, মারতে পারেন, কিন্তু একজন মানুষ মরে যাচ্ছে, তাকে এত বেশি আঘাত করা হয়েছে, কি আপনার অন্তরে কি একটু দয়া মায়া হলো না? আপনি কি একটু দয়া মায়া হলো না আপনার অন্তরে? একটুর জন্য দয়া আসলো না যে এটি মানুষ, আমার মতো রক্তে মাংসে গড়া মানুষ, আমি তাকে শেষ করে দিচ্ছি? আপনি কিভাবে দাঁড়াবেন আল্লাহর কাছে? আপনি কোন চেহারা দাঁড়াবেন আল্লাহর কাছে? কিয়ামতের মাঠে যারা খুনি, যাকে খুন করা হয়েছে সে খুনির মাথা চেপে ধরে রাখবে। কিয়ামতের মাঠে মাথা চেপে ধরে রাখবে, আপনাকে পালাতে দিবে না, লড়াছড়া করতে দিবে না। আল্লাহকে বলবে, আল্লাহ এ আমাকে খুন করেছে, কেন খুন করেছে, কী কারণে খুন করেছে, এর জবাব আজকে আপনি নেবেন, আমার সামনে নেবেন। আপনি কোন চেহারা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? আপনি কিসের বিশ্ববিদ্যালয়ের ছাত্র? আপনি কিসের উচ্চশিক্ষিত? আপনার কাছে কোনো হিউম্যানিটি নাই, মনুষ্যত্ব নাই। আপনি গরু, ছাগল, কুকুর, সিগাল, বিড়াল থেকে অদম। আমার আল্লাহ বলেছেন আপনার মূল্য আল্লাহর কাছে 2 পয়সারও নাই। আপনার মূল্য আল্লাহর কাছে একটি নিকৃষ্ট পশুর চেয়েও কম। জোরে বলো ঠিক কিনা? আপনি কি চেহারা নিয়ে দাঁড়াবেন আল্লাহর কাছে? আপনি অন্যায়ভাবে কাউকে যদি আঘাত করেন, পুরা জাতিকে আঘাত করার সেই ক্ষতিপূরণ আল্লাহ আপনার থেকে নিবে। আপনি অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করেন, সে হত্যার প্রতিশোধ আল্লাহ তাআলা আপনার থেকে নিবে, আল্লাহ তাআলা আপনার থেকে নিবে। এজন্য ভাই বলছি বারবার, যুবকেরা কেমন যেন আমরা হিংস্র হয়ে গেছি। ছোটোখাটো ব্যাপার নিয়ে একজন আরেকজনকে মেরে বসি, ঠিক কিনা বলেন না? মানে মানুষ হিসেবে মানুষের উপর আঘাত করতে আমাদের ন্যূনতম বাধে না। আমরা এটাকে ফ্যাশন মনে করতেছি, এটাকে আমাদের নেচার বানিয়ে নিয়েছি। যুবক ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরি, এই সংস্কৃতি থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা নিজেদেরকে আগে মানুষ হিসাবে স্বীকৃত মানুষ হিসাবে নিজেদেরকে রূপান্তর করতে হবে, যে আমি আসলে একজন মানুষ, মনুষ্যত্ববোধ আমার কাছে আছে, এই প্রমাণ আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? মানুষ হতে হবে, এরপর আপনি শিক্ষা দীক্ষা বড় কিছু হন সেটা পরে, আগে মানুষ হতে হবে। এজন্য আজকের এই অবস্থায় কেন গেল? একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে মানে হচ্ছে তার জীবনে অনেক স্ট্রাগল আছে, অনেক তার জীবনে কি আছে, ত্যাগ আছে, অনেক তার জীবনের কষ্ট আছে, অনেক কষ্ট করে সে ওই পর্যন্ত পৌঁছেছে। কিন্তু তারপরেও সেই ছেলেটার ভিতরে মনুষ্যত্ব নাই কেন বলেন আমাকে? সে মানুষ হতে পারলো না কেন? কারণ মনুষ্যত্ববোধ তার এই 17 বছর, 18 বছর, 20 বছরের শিক্ষায় মনুষ্যত্ববোধ, হিউম্যানিটি তাকে শেখানো হয় নাই, তাকে মনুষ্যত্ববোধ শেখানো হয় নাই, তাকে আখলাক শেখানো হয় নাই, তাকে মানুষের চরিত্র কী হতে পারে সেটা শেখানো হয় নাই, তাদের আদব আখলাক শিক্ষা দেওয়া হয় নাই,
তাকে একজন মানুষের মূল্য কত সেটা শিক্ষা দেওয়া হয় নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে বড় হিউম্যানিটির শিক্ষা ইসলাম ধর্মের শিক্ষা, সে ধর্মের শিক্ষা থেকে সে বঞ্চিত ছিল, ঠিক কিনা বলেন? এই ধর্মের শিক্ষা থেকে সে বঞ্চিত থাকার কারণে সে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে গিয়েও সে একজন অমানুষ থেকে গেছে, সে মানুষকে মারতে মারতে মেরে ফেলতে পারে। এজন্য মায়েরা বাবারা যারা শুনছেন, গার্ডিয়ান যারা আছেন, যারা মনে করছেন ছেলে বুয়েটে পড়ে সুয়েটে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি গর্বে আপনার বুক গদগদ করছে, খবরদার, আপনি ছেলেকে যদি ধর্ম শিক্ষা দিতে না পারেন, হিউম্যানিটি শিক্ষা দিতে না পারেন, মনুষ্যত্ব শিক্ষা দিতে না পারেন, মানুষের কি মূল্য সেটা শিক্ষা দিতে না পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি মূল্যায়ন করেছেন, নবী আলাইহিস সালাম বিশ্ব নবী, আখেরি নবী, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, মানুষকে কি মূল্যায়ন করেছেন, সে শিক্ষা উপলব্ধি যদি আপনার সন্তানকে দিতে না পারেন, আপনার সন্তান ঠিকই একদিন বিশ্ববিদ্যালয় পাশ করবে, বড় শিক্ষিত হবে দেশের, প্রকৃত অর্থে সে কখনো মানুষ হতে পারবে না, সেটার ব্যাকফিট আপনি খুব তাড়াতাড়ি পাবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনাকেও সে মানুষ মনে করবে না। তো এই জন্য শিক্ষার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মনুষ্যত্ববোধের শিক্ষা, নৈতিকতার শিক্ষা, ঠিক কিনা বলেন না? এই জন্য আমাদের দাবি থাকবে এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে যেখান থেকে বড় বড় সন্ত্রাসী এখন বের হচ্ছে, যেখান থেকে বড় বড় খুনি বের হচ্ছে, বড় বড় ডাকাত বের হচ্ছে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকেও যদি এই ধরনের খুনিগুলো বের হয়, এই ধরনের সমাজের আবর্জনাগুলো বের হয়, তাহলে আমাদের করণীয় কি থাকবে? আমাদের করণীয় হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে, ওই কলেজগুলোতে, ওই ইউনিভার্সিটিগুলোতে নৈতিক শিক্ষা নামে, ধর্মীয় শিক্ষা নামে একটা শিক্ষা রাখতে হবে, যেটা লাগাতার 1 বছর তারা পড়ালেখা করবে, তারা নিজেদেরকে মানুষ হিসাবে চিনবে। জোরে বলা ঠিক কিনা? যদি নিজেকে মানুষ হিসাবে চিনতে পারে, মানুষের মূল্য যদি বুঝতে পারে, সে কখনো অন্যায়ভাবে কারো উপরে হাত তুলতে পারবে না, তার বিবেক বাধা দিবে। সে রিক্সাওয়ালাকে মারতে পারবে না, ক্যান্টিনের বয়দেরকে নিজের চাকর মনে করবে না, সে যে কাউকে অন্যায়ভাবে মেরে ফেলতে পারবে না, তার মনুষ্যত্ববোধ হিউম্যানিটি সৃষ্টি হবে, সে নীতি নৈতিকতা একজন প্রকৃত মানুষ হবে। নীতি নৈতিকতার যে শিক্ষা আছে সেই শিক্ষা ধর্ম ছাড়া অচল, ধর্মীয় শিক্ষাই হচ্ছে সর্বোচ্চ নীতি নৈতিকতার শিক্ষা। জোরে বলো ঠিক কিনা? ধর্ম ছাড়া আপনি যত নীতি নৈতিকতা শিখান সেটা ঠুনকো হবে, সেটা ব্যালেন্স থাকবে না, সেটা অল্প দিনে আপনার থেকে হারিয়ে যাবে। সুতরাং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য রহমত। জোরে বলেন না, কার জন্য রহমত? সমস্ত মানুষের জন্য রহমত। মানুষের মূল্য আল্লাহর কাছে কত বেশি, মুমিনের মূল্য আল্লাহর কাছে কত বেশি। মানুষের মূল্য তো আল্লাহর কাছে আছেই, আর সে মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারক বারক হয়ে যায়, তার মূল্য আল্লাহর কাছে আরও বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন নয় গুনাহগার, মুমিন নয় গুনাহগার, সে অপরাধ করছে আর কি, তার মূল্য আল্লাহর কাছে নাই ভাই? কয় না কেন? আছে কিনা? সে অপরাধী, ধরে নিলাম সে অপরাধী, চুরি করছে, ডাকাতি করছে বা বড় কোনো অপরাধ করছে, আপনি কি তাকে মেরে ফেলতে পারেন? জোরে বলেন না, মেরে ফেলতে পারেন? মারার অধিকার কি আপনার আছে? দেশে আইন আছে, আদালত আছে, সমাজ আছে, আপনি তাদের হাতে তাকে সোপর্দ করতে পারেন, কিন্তু তাকে মারার অধিকার আপনার নেই। সে অপরাধী, গুনাহগার, তারপরেও তার মূল্য আল্লাহর কাছে আছে, তার মূল্য আল্লাহর কাছে আছে। মানুষ হিসাবে যে মূল্য, সেই মূল্য আল্লাহর কাছে আছে। এই জন্য নবী আলাইহিস সালাম আমাদের উপর রহমত হিসাবে প্রেরণ হয়েছেন, প্রেরিত হয়েছেন। সকল শ্রেণী পেশার মানুষের জন্য আল্লাহর নবী রহমত, ঠিক কিনা বলেন? সকল শ্রেণী পেশার মানুষের জন্য আল্লাহর নবী রহমত। আল্লাহর নবীর শান মান মর্যাদা এত বেশি, এত বেশি শান মান মর্যাদা। আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন সেটার প্রতি আমাদের টান আছে না নাই? জোরে বলেন, টান আছে না নাই? আমাদের সব কন্যার অন্তরে আছে না নাই? আমরা সব সময় এই মদিনার জন্য কাঁদি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যে শহরে জন্মগ্রহণ করেছেন, মক্কার জন্য আমাদের সবসময় বুকে নীরব কান্না আছে না নাই? আল্লাহর নবী যে দিক থেকে হেঁটেছেন সেই স্থানকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। যে জায়গায় জন্ম নিয়েছেন সেই জায়গাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। যে জায়গায় শুয়ে আছেন সেই জায়গাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। সারা পৃথিবীর সকল মুমিনের অন্তরে আল্লাহর নবীর এই জায়গাগুলোর জন্য মুহাব্বত, ভালোবাসা কে দিয়েছেন?
সমস্ত শ্রেণী পেশার জন্য আল্লাহ নবী রহমত। সুতরাং পুরো আলোচনা আমরা ইনশাআল্লাহ, বাকি আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। যুবকদের জন্য আল্লাহ নবী রহমত, সুবহানাল্লাহ। আজকে আমাদের সবচেয়ে বেশি পথভ্রষ্ট জাতি হচ্ছে যুবক শ্রেণীর মানুষ, জোরে বলো ঠিক কিনা? তাদেরকে আমাদেরকে লাইনে আনতে হবে, তাদেরকে হিউম্যানিটি শিক্ষা দিতে হবে, তাদেরকে ইসলামের শিক্ষা দিতে হবে, তাদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে। তারা যদি পিওর মানুষ হতে পারে, প্রকৃত মানুষ হতে পারে, তাহলে দেশকে আর দামিয়ে রাখা যাবে না। দেশ ইনশাআল্লাহ উন্নতির শিখরে পৌঁছবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? যুবকরা হচ্ছে আমাদের শক্তি। সুতরাং যুবকদেরকে যদি আমরা গাইড করতে পারি, তাদেরকে যদি আমরা মানুষ বানাতে পারি, ইনশাআল্লাহ এই তোফাজ্জলের মতো আর মানুষ খুন হবে না। এভাবে করে অন্যায়ভাবে মানুষ আর খুন হবে না, মানুষ অন্যায়ের শিকার হবে না, জুলুমের শিকার হবে না, কারণ এই দেশ তাদের হাতে পরিচালিত হবে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।